দেখে মনে হচ্ছে না একদম গাজর? না, আপনারা ভুল করছেন, এটা গাজরের পিঠা। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গায়ে হলুদের ডালা সাজানো কিংবা নতুন জামাইকে আপ্যায়নে যদি এমন ধরনের পিঠা সামনে আসে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কথা না বাড়িয়ে এখন আমরা কিচেনে যাই। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণ বানাবো। যদি বেশি পরিমাণে বানান সেহেতু পানির পরিমাণও বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি বা ময়দা দিয়েও বানাতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকে। এই পিঠা তৈরি করা যে এত পরিমাণে সহজ সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। খুব ভালোভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে, আর 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখতে হবে। এখন তৈরি করে নিব ভিতরের পুর। এজন্য আমাদের লাগছে কুড়ানো নারকেল এবং গুড়। নারকেল এবং গুড় খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এখানে বাদাম, কিশমিশ, অনেক ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। যেহেতু আমার নারকেল ফ্রিজে ছিল, এজন্য আমার নারকেলটি ভাজতে একটু সময় লেগেছে। যদি আপনাদের হাতের কাছে কোরানো নারকেল অ্যাভেলেবল থাকে, সেই ক্ষেত্রে আপনাদের সময় আর একটু কম লাগবে। গুড় এবং নারকেল খুব ভালোভাবে ভেজে নিয়ে সাইডে রেখে দিব। আগে থেকে তৈরি করে রাখা যে ডো ছিল, ওইটাতে আমি কিছু জর্দা কালার অ্যাড করছি। এতে করে গাজরের খুব সুন্দর কালার আসবে। গাজর পিঠা তৈরিতে অবশ্যই জর্দা কালারটা ইউজ করবেন। আমি এখানে অল্প কিছু ডো সরে রেখেছিলাম গ্রিন কালার অ্যাড করব বলে। এতে করে গাজরের সবুজ কালার পাতার অংশটা তৈরি করতে সুবিধা হবে। এজন্য আমি দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। খুব ভালোভাবে মুথে নিতে হবে, এতে করে সবুজ কালার ডোয়ের সাথে একত্রিত হয়ে একেবারে সুন্দর একটি কালার চলে আসবে। আমি এখানে কিছু গাজরের শেপ দিয়ে তৈরি করা শুরু করে দিয়েছি। তা আপনারা দেখুন আমি কিভাবে এই গাজরটি তৈরি করছি। প্রথমে একটি লম্বা করে ডো তৈরি করে নেব এবং হাত দিয়ে চেপে চেপে ডোটি পাতলা শেপ দিব, এবং এর ভিতরেই আমি দিয়ে দিব নারিকেলের পুর। যেহেতু এটা গাজর, এজন্য লম্বা রোল করে নিয়ে এই নারিকেলের পুরটি দিতে হচ্ছে। আপনারা যদি কমলা কিংবা আপেল শেপ দিতে চান, সেই ক্ষেত্রে শুধু গোল করলেই ভিতরে পুরটি দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন এই পিঠা। হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো বন্ধ করতে হবে। আমি কিভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। নিচের অংশটা একটু চিকন রেখে উপরের অংশ হালকা একটু চেপে দিয়েছি। এতে করে গাজরের মাথার অংশে আমরা গ্রিন ফুড কালার দিয়ে যে ডো তৈরি করেছি, সেইটা দিয়ে আমরা পাতা তৈরি করব। খুব সামান্য পরিমাণ ডো নিয়েছি, আর এইটা দিয়ে আমরা পাতা তৈরি করব। আমি একটি চামচের সাহায্যে পাতা শেপ দিচ্ছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও এই ডিজাইনটা করতে পারেন। গাজরের মাথার অংশের সাথে আমি এটা অ্যাড করব। এখানে আমি 3টা পাতা তৈরি করব, একটা বড় সাইজ এবং 2টা ছোট সাইজ। ওই একই প্রসেসে আমি ছোট পাতাগুলো তৈরি করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো তৈরি করা শেষ, এখন এটা ভাপে দিতে হবে।
আমি এখানে কাঁটা চামচের সাহায্যে গাজরের উপরের অংশ একটু এবড়ো থেবড়ো করে শেপ দিচ্ছি, এতে করে রিয়েল গাজরের মতো কিছুটা দেখা যাবে। এটা দেখতে প্রথমে যতটা কঠিন মনে হয়েছিল, তৈরি করাটা তার থেকেও বেশি সহজ। আপনাদের কাছে অবশ্যই সহজই লাগবে। আমি এখানে রাইস কুকারের পট দিয়েছি, আর ওর উপরে যে স্টিমার থাকে আমি এইটাতেই এই পিঠা তৈরি করব। সবগুলো পিঠা দেওয়ার পরে জাস্ট 10 মিনিট ওয়েট করলেই তৈরি হয়ে যাবে আমাদের গাজর পিঠা। আমার বেবিগুলো এই পিঠা দেখে কি পরিমাণ খুশি হয়েছে। আপনার বাসায় যদি নতুন কোনো মেহমান আসে আর তাকে যদি তৈরি করে খাওয়ান, সে আপনার ভক্ত হয়ে যাবে যে এই পিঠা কিভাবে তৈরি করেছেন, এত মজা কেন। সত্যি দেখতে এত সুন্দর, মাশাআল্লাহ। আশা করি আপনারা সবাই একবারের জন্য হলেও রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপি ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এত সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।